আজ আমরা একটা বেশ কঠিন কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে বসেছি। হ্যাঁ, বিষয়টা বেশ গম্ভীর। নতুন কসবা ল কলেজের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আমরা যে সূত্রগুলো পেয়েছি সেগুলোর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আজ। আচ্ছা। সূত্রটার নাম দেওয়া হয়েছে নতুন কসবা, বিচার ও নিরাপদ ক্যাম্পাসের সংগ্রাম। হুম। ব্যাপারটা ভাবলেই কেমন লাগে, তাই না? যেখানে আইন, ন্যায় বিচার এইসব নিয়ে পড়াশোনা হয়, সেখানেই যদি এমন মারাত্মক অন্যায়ের অভিযোগ ওঠে। ঠিক। এটা তো সমাজের একেবারে ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দেয়। সেটাই। আর সূত্রগুলো পড়লে বোঝা যায় এর ভেতরের কষ্টটা এই যন্ত্রণাটা বেশ গভীর। হ্যাঁ, সূত্র অনুযায়ী একজন ছাত্রীর স্বপ্নগুলো যেন সেখানেই ভেঙে চুরমার হয়ে গেছে, কিছু সহপাঠী বা অভিভাবকের দ্বারা ঘটা ঘটনায়। আর এটাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। সূত্রগুলো বারবার জোর দিচ্ছে যে এটা আসলে একটা কি বলে বৃহত্তর সমস্যার প্রতিফলন। সিস্টেমিক ফেলিয়ার বা ব্যবস্থার ব্যর্থতা, এই টার্মটা ব্যবহার করা হয়েছে, তাই তো? একদম, ব্যবস্থার ব্যর্থতা। এই ব্যবস্থার ব্যর্থতা বিষয়টা যদি একটু খুলে বলেন, সূত্রগুলো ঠিক কোন দিকে ইঙ্গিত করছে? কেন এটাকে শুধু কয়েকজন ব্যক্তির দোষ না বলে পুরো সিস্টেমের উপর দায় চাপানো হচ্ছে? দেখুন, সূত্র অনুযায়ী ব্যাপারটা হচ্ছে, যখন একজন ছাত্রীর সাথে ধরুন এরকম ভয়ঙ্কর কিছু ঘটে আর তারপর তার বিচার পাওয়ার পথটা যদি সহজ না হয়, বা ধরুন অভিযোগ জানানোর পর সেটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হলো না, কিংবা ক্যাম্পাসে থেকেও একটা নিরাপত্তাহীনতার বোধ থেকে গেল, আচ্ছা। তখন প্রশ্নটা তো শুধু অভিযুক্তদের নিয়ে থাকে না, তাই না? প্রশ্ন ওঠে পুরো প্রতিষ্ঠানটার কাঠামো নিয়ে। তার প্রতিষ্ঠানের পলিসি, তাদের অ্যাটিটিউড। হ্যাঁ, তাদের নীতি, তাদের সাহায্য করার মানসিকতা, পুরো প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন ওঠে। বিশেষ করে একটা ল কলেজে, যেখানে ভবিষ্যতের আইনজীবীরা তৈরি হচ্ছেন। ঠিক। সেখানে এরকম ঘটনা ঘটলে এবং তার যদি সঠিক মোকাবেলা না হয়, সেটা তো পুরো ব্যবস্থার প্রতি একটা গভীর অনাস্থা তৈরি করে। সূত্রগুলো কিন্তু এই প্রাতিষ্ঠানিক উদাসীনতা বা ব্যর্থতার দিকেই আঙুল তুলছে বারবার। বোঝা যাচ্ছে। আর এই পরিস্থিতি থেকেই তো আমরা দেখছি একটা জোরালো প্রতিবাদের স্বর উঠছে। বিচার আর নিরাপদ ক্যাম্পাসের দাবিটা খুব সামনে আসছে। একদম। সূত্রগুলোতে খুব স্পষ্ট দুটো মূল দাবি দেখা যাচ্ছে। এক, ন্যায় বিচার চাই, আর দুই, একটা নিরাপদ ক্যাম্পাস চাই। এমন একটা পরিবেশ যেখানে শিক্ষার্থীরা সবাই নির্ভয়ে পড়াশোনা করতে পারবে। আর এর সাথে সাথেই বারবার উঠে আসছে নিরাপত্তা ভাঙার ডাকটা। একটা খুব জরুরি কথা ওখানে বলা হয়েছে যে নিরাপত্তা আসলে নির্যাতিতার পাশে দাঁড়ায় না, বরং অন্যায়কে প্রশ্রয় দেয়। ঠিক তাই, অন্যায়কেই প্রশ্রয় দেয়। তাই এই লড়াইটা শুধু যার সাথে ঘটেছে তার একার নয়, এটা আসলে সবার লড়াই হয়ে দাঁড়িয়েছে। আর সেই লড়াইয়ের ভাষাটাও বেশ জোরালো। আমরা বেশ কিছু স্লোগান আর হ্যাশট্যাগ দেখেছি সূত্রগুলোতে। যেমন ধরুন ইংরেজিতে উই ওয়ান্ট জাস্টিস, স্টপ ক্যাম্পাস রেপ। হ্যাঁ, আবার বাংলাতেও আছে। বাংলাতেও তো বেশ জোরদার, আমি প্রতিবাদ করছি, আমি চুপ করে থাকব না, আমি চাই বিচার, এনাফ ইজ এনাফ। এই কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত দৃঢ়তা আছে, তাই না? অবশ্যই। আর হ্যাশট্যাগুলোও দেখুন, হ্যাশট্যাগ জাস্টিস ফর কাশবা, হ্যাশট্যাগ সেফ ক্যাম্পাস নাও, হ্যাশট্যাগ ব্রেক দ্য সাইলেন্স। এগুলো তো এই আওয়াজটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে। নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়ার যুগে এগুলোর তো একটা বিরাট ভূমিকা। ঠিক। এই স্লোগান বা হ্যাশট্যাগুলো কিন্তু শুধু কথার কথা নয়, এগুলো এক একটা প্রতিবাদের হাতিয়ার। এগুলো আসলে দেখাচ্ছে যে ছাত্রছাত্রীরা বা যারা এই বিষয়টা সচেতন, তারা বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন এবং তারা সত্যি একটা পরিবর্তন চাইছেন। আর সূত্রটার শেষে একটা কথা আছে যা আমার মনে হয় বিশেষভাবে নাড়া দেয়। আসুন, অপরাধী নয় ভয়হীন সত্যের পক্ষে দাঁড়াই। বাহ, খুব শক্তিশালী কথা। হ্যাঁ, এটা কিন্তু শুধু এই নির্দিষ্ট ঘটনার বিচার চাওয়ার মধ্যেই আটকে নেই। এটা আসলে একটা বৃহত্তর সামাজিক দায়িত্ববোধের কথা বলছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভয়টাকে দূরে সরিয়ে রেখে সত্যের পাশে দাঁড়ানোর একটা জরুরি আহ্বান। সত্যি ভাবনার বিষয়। পুরো আলোচনাটা শোনার পর এখনও একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। বলুন। যে এই যে প্রতিষ্ঠানগুলো, যাদের মূল কাজই হলো ন্যায় বিচার শেখানো, আইন পড়ানো, তারা নিজেদের ভেতরের মানুষদের, নিজেদের ছাত্রছাত্রীদের সেই ন্যায় বিচার আর নিরাপত্তা দিতে আসলে কতটা প্রস্তুত? বা আদৌ সেটাকে তারা তাদের মূল দায়িত্বের একটা অংশ বলে মনে করে কিনা। ঠিক তাই। নতুন কসবার এই ঘটনাটা এই প্রশ্নটাকে যেন আরও অনেক বেশি জোরালো, আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। একদম। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে, সমাজের প্রত্যেক স্তরের মানুষকে শায়দ আরও কিছুক্ষণ ভাবাবে। কিভাবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিই নিরাপদ আর ন্যায় বিচারে জায়গা করে তুলতে পারি। ঠিক।
এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।